আমি আব্দুর রাজ্জাক বলছি। আমি যে কথা বলবো শুনবে। এই লাঠি আছে, লাঠি কিন্তু ঢুকাই দেবো, লাঠি আছে, লাঠি কিন্তু ঢুকাই দেবো। আমিও মহিলা ছিলাম আপনাদের মতো, আমি এত বেহা ছিলাম না। কি কথা? আমি কি খারাপ কথা বলতেছি? এটা মধ্যে কিছু ওষুধ আছে, কথা ঠিক না বেটি? এগুলোর মধ্যে কিছু বোঝার কিছু আছে, আছে আছে কিনা? আমার মাথা থেকে কাপড়টা এখনো পড়ে না। পুরুষদের কাছে মেয়েদের পর্দা করা ফরজ, আর মেয়েদের কাছে পুরুষদের পর্দা করা ফরজ, আর পুরুষদের কাছে মেয়েদের ডবল ফরজ। কথা ঠিক আছে? অনেকে শোনেন, খারাপ আওয়াজ শুনে। কারণ হলো কুত্তালের জীবনও সোজা হয় না। সোজা হয় একটু সুন্দর তো ঢুকাই রাখেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস দেবে। আমি একটু বাথরুমে যাবো, যাই দেখি বিড়ির দলা, বিড়ি অন্তত 3 থেকে 4 কেজি বিড়ির ফুটকি ফুটে দিচ্ছে, খায় আর আগে এরকম আছে না? এটা তো সভা। একটা পানি ফেলি না, তবু দেশে কি টেবল নাই? আল্লাহ আমার বাঁচাইছে। যেদিনটা বেটি জায়গা বাংলাদেশ থেকে, তার 4 দিন আগে আমি ইন্ডিয়া থেকে এসেছি। যা বুঝি বিপদে। এখানে হলো মসজিদ, এখানে গির্জা, এখানে ডলফিটা করে ওয়াসন্ত আছে, আমরা মাইক উবুত করে রয়েছি। কি কপাল! আর হ্যাঁ তারে নারে শুরু করছে। তাই মুগুর খাবি, মুগুর। কথা ঠিক না বেটি? যখন শের পূজা যায় না যে কোনো লোকের জন্য, আপনার আমার কি, যখন শের পুজে শের পর্যন্ত শের থেকে যখন সুয়াশের হয়, অটোমেটিক আপনার নামায় দেয় কি কথা কয়? আমি জানি এই শম্ভুগঞ্জের এলাকার মানুষ অত্যন্ত ভালো, অত্যন্ত অত্যন্ত ভদ্র, এত ভালো, আবার ভালোর ভিতরে এত খারাপ। আমার ভাগ্য খারাপ। শম্ভুগঞ্জের ভিতরে যদি আমি বিয়ে সাথে হইতো ময়মনসিংহ, কত জামাই খুঁজি পাইনি। যদি সম্ভবত এখন আশাবাদে দেখলাম কয়েকটা ছেলে ইয়াং হ্যাংসাং, কি সুন্দর লাগে। বেটিরা কিন্তু, মহিলারা কিন্তু আপনি ইয়াং হ্যাংসাং, মাজা বেগটা মাজা কাঁচা, মানে তেনা, অর্থাৎ পাতলা, লাত্তিটা কেনা দেয় খাটের দিকে, কিন্তু সব তলা স্বামী চায়। কথা ঠিক না বেটি? প্রত্যেকটা ঘরে কিন্তু এক একটা ওসি আছে। ওসি বোঝেন তো? ওসি বোঝেন না? থানার ওসি না, এটা হলো ফার্মে, পার্সোনাল ওসি। বুকে হাত দিয়ে বলুন তো আমার বউটা কেমন? যত দিবেন আমি তোমার চিনি। কথা ঠিক আছে? যত দিবেন, যত দিবেন, যত আনবেন, যত পরিশ্রম, মাথা থেকে পা পর্যন্ত আপনার ঘাম পড়তেছে, দিতেছেন। এরপরে কয় চিনি। কথা ঠিক আছে? আরেক বেটি জিজ্ঞাসা করে, আর 5 জন হাত দিয়ে বলছে। একজনের কয়, এ কি রাঁধছিস রে? কচু ঘুরছি, কচু পর্যন্ত কচুর পাতা ঘুরছি। আর এদিকে ছাড়তেছে, এর সামনে কাপড় ঢাকে আর পিছনে উতাম। নাটক থেকে আসতেছি বাহির করে, দেখি 3টায় বইছে, আবার গাড়ির সামনে। আওয়াজ পরে করবো না, পরে অসুবিধা নাই তো। এরপরে বইছে প্যান্ট শার্ট পর্যন্ত, প্যান্ট আর শার্ট। শালি রয়েছে, বউ রয়েছে, আর হ্যাঁ বইছে সামনে। অনেক দুইটারই আপনার ধরছে। কি ধরছে জানেন? আরে মুখে ধরছে। এখন আমার গাড়ির সামনে কোনো ফাঁকা টাকা কিছুই নাই, গাছ গাছালি কিছুই নাই। এখন জামাইটা কি করছে জান, গায়ের শার্টটা খুলে, কোটটা খুলে বেড়া দিছে। 2 জন 2 পাশে বইছে। যখনই প্যান্ট খোঁজে, এটা আপনার নাটোরের কাহিনী। আপনার নাটোরে, কুষ্টি, আপনার বেশিরভাগ মেয়েরা পেশা করে। আপনার দেশের পরে কিনা আমি জানি না।